নমস্কার। আজকে আলোচনা করব গ্রহের সেনাপতি মঙ্গলকে নিয়ে। মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার নিজ রাশি মেষ রাশিতে। মঙ্গল গ্রহ যখন ট্রানজিট করে আমরা জানি 42 থেকে 45 অন্তর ট্রানজিট হয়, অর্থাৎ কম বেশি 1.5 মাস। সুতরাং এই যে মঙ্গল গ্রহ দীর্ঘদিন মেষ রাশিতে ছিল, এবার মঙ্গল গ্রহ যাবে আপনার বৃষ রাশিতে। কবে যাবে? 21শে জুন রবিবার। 21শে জুন রবিবার মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। কখন প্রবেশ করবে? দুপুর 12টা বেজে 7 মিনিটে। দুপুর 12টা বেজে 7 মিনিটে মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে কতদিন? কতদিন থাকবে? 2 আগস্ট পর্যন্ত। 2 আগস্ট পর্যন্ত এই আপনার বৃষ রাশিতেই থাকবে। তারপর মঙ্গল গ্রহ চলে যাবে কোথায়? চলে যাবে আপনার মিথুন রাশিতে। সুতরাং এই মঙ্গল গ্রহ বৃষ রাশিতে থাকবে কম বেশি 42 দিন। 42 দিন 42 ডেজ মঙ্গল গ্রহ আপনার এই বৃষ রাশিতে থাকবে। যখন মঙ্গল গ্রহ ট্রানজিট করে তখন সমাজ সংসারে দেশ দুনিয়ার প্রতি কিন্তু একটা এফেক্ট হয়। রাশির প্রতি তো এফেক্ট হয়ই, দেশ দুনিয়ার প্রতি এফেক্ট হয়। সুতরাং 12 রাশির সাথে সাথে সমাজ সংসার বা এই পৃথিবীর প্রতিও তার এফেক্ট হবে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং জানতে হবে এই মঙ্গল গ্রহের ট্রানজিট আপনার জন্য কি অপেক্ষা করে আছে। মঙ্গল গ্রহ হচ্ছে সাহস, মঙ্গল গ্রহ হচ্ছে আপনার কনফিডেন্ট, মঙ্গল গ্রহ হচ্ছে অ্যাক্টিভিটি, পরাক্রম। মঙ্গল গ্রহ এগুলোকে অবশ্যই, মঙ্গল হচ্ছে সম্পত্তি, মঙ্গল গ্রহ হচ্ছে ভাই, মঙ্গল গ্রহ হচ্ছে ব্লাড অর্থাৎ রক্ত, সম্পত্তি, অশান্তি, ক্রূর গ্রহ, আগুন মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহের শুভ প্রভাব কিছু রাশির জন্য যথেষ্ট পড়বে, কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলি মঙ্গল গ্রহ এই যে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি আপনার কিন্তু 4th হাউসে এই গোচর, অর্থাৎ সুখ এবং সম্পত্তির ঘর, ফ্যামিলির ঘর, পরিবারের ঘর। এই গোচর আপনার কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে, সম্পত্তির ক্ষেত্রে আপনার কিন্তু এই গোচর হচ্ছে। আপনার ডেভেলপ আসবে সম্পত্তি। আপনার জন্মগত হরস্কোপে মঙ্গল সিচুয়েশন ভালো থাকে যদি, আপনি এসব সম্পত্তি কেনার যোগ তৈরি হবে। দীর্ঘদিন সম্পত্তি থেকে আপনার লিটিগেশন চলছিল, আপনি কিন্তু ডেভেলপ পাবেন। আইনি ঝামেলা জর্জরিত হয়ে আছেন, আপনি কিন্তু সেখান থেকে অনেকটাই রিলিফ পাবেন, আপনার পেপারে আসবে বা বেটার কিছু হবে, শুভ সংবাদ পাবেন। আপনি সম্পত্তি যে ফ্যামিলি মানে ভাইদের সাথে যে আপনার যে ব্লাডের লোকেদের সাথে কোনো একটা প্রবলেম চলছিল, সেটার মধ্যে আপনি কিন্তু কিছুটাই রিলিফ পেতে পারেন। কিছুটা রিলিফ পাওয়ার সম্ভাবনা প্রবল। হয়তো তারা আপনাকে বসবে, কোনো নেগোসিয়েশন আসতে চাইবে, সেটা আপনাকে মাথা বুদ্ধি করে ডিপ্লোম্যাটিক হয়ে অশান্তি ঝামেলা এড়িয়ে, কারণ মঙ্গল 4th হাউসে মাঝে মাঝে আপনাকে ডিপ্রাইভ করতে পারে, হতাশা আনতে পারে, হওয়া কাজ বিগড়ে যেতে পারে। আপনাকে কিন্তু সেটা মাথা ঠান্ডা করে বসার আগে ভেবে চিনতে কুল হয়ে কি আলোচনা করবেন সেটা নিয়ে আপনার চিন্তা করবেন। তাড়াহুড়া করবেন, মানে জলদি করবেন না। এবং এই সময় কিন্তু আপনি রিনোভেশন করবেন, নতুন সম্পত্তি কিনতে বাড়িতে কোনো রিনোভেশন রিপেয়ারের কাজ করতে পারেন, বা কোনো বাইরে কোনো কি জিনিস কিনে আনতে পারেন, সেরকম পারপাসে খরচ হতে সম্পত্তি কেনা। এবং এই সময় কিন্তু পারিবারিক পরিবেশ যথেষ্ট ভালো থাকবে। প্রাথমিকভাবে আপনার কিন্তু এইসব উন্নতির একটা জায়গা দেখা যাচ্ছে। ঘরে পরিবারে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, সম্পত্তি রেটে যে মামলা চলে সেগুলো ঠিক হয়ে যাবে, ঘরের রিনোভেশন রিপেয়ারের কাজ হবে। এবং এই সময় কিন্তু ঘরের সদস্যদের সাথে আপনার কিন্তু সম্পর্কে যারা যথেষ্ট সুসম্পর্ক হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। এই বাস্তবিক প্রজ্ঞা সবাইকে শেয়ার করুন, আপনারা সবাই যেন উপকৃত হয়। যত কর্কট রাশির লোক আছে সবাইকে শেয়ার করুন, বা কর্কট ছাড়া আপনার অন্য রাশিদের শেয়ার করুন। আর যদি প্রয়োজন মনে করেন, প্রার্থনায় যদি প্রয়োজন আছে, দ্বিধাগ্রস্ত ভাব কাটিয়ে, কনফিউশন কাটিয়ে একটা রিং করবেন, কিন্তু ফিস দিয়ে, অনলাইন বা অফলাইন।
সমস্ত রকম সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। নমস্কার, ভালো থাকবেন।